৭৫ বছর বয়সী দৃষ্টি প্রতিবন্ধী গফুর মল্লিক। চোখে না দেখলেও তিনি কখনো ভিক্ষাবৃত্তিকে জীবিকার পথ হিসেবে বেছে নেননি। বাসে ও ট্রেনে নাড়ু বিক্রি করে পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করেছেন। তার এই সংগ্রামী ও আত্মমর্যাদাশীল জীবনযাপনের প্রতি সম্মান জানিয়ে গত বছরের ৩০ অক্টোবর তারেক রহমানের নির্দেশনায় গফুর মল্লিকের জন্য ১,৭০,০০০ টাকা ব্যয়ে একটি ঘর নির্মাণ করে দেওয়া হয়। ভেবেছিলেন জীবনের শেষ সময়টুকু এই ঘরেই সুখে কাটাবেন, কিন্তু তার সেই সুখ সহ্য হয়নি স্থানীয় অনেকের। গত শুক্রবার রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের গফুর মল্লিকের সেই বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই বাসা ভাঙার দরুন আর এই যে আমার বাতি জায়গারে এই যে ৪-৫টা বাড়ি এখন মানে ইয়ের দরুন আমি বিচার চাই, তারক জিয়ার কাছে বিচার চাই যে তারক জিয়া মানে যে সে আমার দেখে কিছু টাকা পাঠা দিছিল, তাই ১ লাখ টাকা ছিলাম, সেই ১ লাখ টাকা আমার নিয়ে গেছে। বৃদ্ধ গফুর মল্লিকের ভাতিজা বাতেন মল্লিক জানান, শুক্রবার সন্ধ্যার পর একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বসতঘরে টিনের বেড়া কুপিয়ে ব্যাপক ভাঙচুর করে। আমাদের শুধু মহিলা ছিল, এই ৪টা ঘর ভাঙচুর করছে। সেই ভিতর আমার চাচার ঘর দেখছেন, ওই অনুদানের মানুষের টাকা পয়সার এগুলো এই কাজ করছে, এই সব ভেঙে চলে দেখতে তো পারছেন যে কুবাই কি করছে এগুলা। হামলার ঘটনায় এখন পর্যন্ত একজনকে আটক করেছে পুলিশ। বাকিদের আটকের জন্য অভিযান চলছে বলে জানালেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। একজন আসামি গ্রেফতার আছে আর মামলা তদন্তাধীন আছে, অন্য আসামিদের গ্রেফতারের জন্য চেষ্টা অব্যাহত আছে। এই ঘটনায় বাতেন মল্লিক রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এতে নান্নু শেখ, সাদ্দাম শেখ, রেজাউল ইসলাম নাজির সহ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। সিফাত রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।